আসসালামু আলাইকুম। সেটাবাইট সফটওয়্যার সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করার পূর্বে আমাদের কি কি করা উচিত। একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করার পূর্বে বা অপারেটিং সিস্টেম একটি চেঞ্জ করার পূর্বে আমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের সি ড্রাইভের মধ্যে যদি কোনো ডেটা থাকে সেগুলো সরিয়ে নেওয়া। তো দেখা যাচ্ছে যে যখন আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করব তখন আমাদের সি ড্রাইভে কিছুই থাকবে না, সম্পূর্ণ ইরেজড হয়ে যাবে। ইরেজড হয়ে আবার নতুন করে একটি অপারেটিং সিস্টেম ইনস্টল হবে। তো এর ফলে আপনার প্রয়োজনীয় ডেটাগুলো হারিয়ে যেতে পারে। সো আমরা এটা কিভাবে সলভ করব, তার জন্য আমাদের করার দরকার কি, সিম্পল। আমরা তেমন কিছু করব না। লাইক আমার ডাউনলোডে কিছু ফাইলস আছে, তো আমি ফাইলসগুলো সুন্দর করে কপি করলাম। কপি করে আমি অন্য একটি ড্রাইভে সরিয়ে রাখলাম। লাইক আমার সফটওয়্যার ড্রাইভ, আমি একটা ড্রাইভ আছে আমি এক্সট্রা ড্রাইভ রেখেছি, সেই ড্রাইভের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। মানে আমার ফাইলটা আমি সরিয়ে নিলাম। এইভাবে আপনার সি ড্রাইভে যদি কোনো পিকচার ডকুমেন্টস ফাইল থাকে, মানে মাইক্রোসফট ওয়ার্ডের বা এক্সেলের ফাইল থাকে, সেই ফাইলগুলো আপনি অবশ্যই সরিয়ে নেবেন। লাইক আমার ওয়ান্ডারশেয়ারের একটা ভিডিও ফাইল আছে, আমি এই ভিডিও ফাইলটা কপি করে নিলাম বা কাট করে নিলাম। যে কপি করে নিতে পারেন, কাট করে নিতে পারেন। দেন আপনি এটা কি করলেন, অন্য একটি ড্রাইভে সরিয়ে রাখলেন। আপনি যদি চান তবে এই ফাইলগুলোকে আপনি জিপ করে রাখতে পারেন, যাতে আপনার আরও জায়গা শ্রিঙ্ক হয়, বা আপনি আর একটু সিকিউরভাবে রাখতে চাইলেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। তবে আমরা এইভাবে ডাটাগুলো সরিয়ে নেব। এতে করে আমার ডাটা লস হওয়ার কোনো চান্সেসই থাকবে না। তারপর আমাদের কি করা উচিত, আমাদের সিস্টেম কনফিগারেশন সম্বন্ধে একটা ধারণা নেওয়া উচিত। তো সিস্টেম কনফিগারেশন সম্বন্ধে আমরা কীভাবে ধারণা নিব, টাস্ক ম্যানেজারের মাধ্যমে আপনি হালকা ন্যূনতম একটা জ্ঞান এসে পড়বে যে আপনার সিস্টেম অ্যাকচুয়ালি কী আছে, বা আপনার সিস্টেমের কনফিগারেশন, মানে আপনার সিস্টেমের হার্ডওয়্যারগুলো কী কী। লাইক আমার এখানে যখন আমি কী করলাম, আমি টাস্ক ম্যানেজারে আসলাম। টাস্ক ম্যানেজার কীভাবে আসে, আপনি উইন্ডোজের টাস্ক বারের মধ্যে মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন, যে রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করলে দেখবেন এখানে টাস্ক ম্যানেজার আছে। টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন, টাস্ক ম্যানেজার চলে আসবে। টাস্ক ম্যানেজার চলে আসার পর আপনি এখানে প্রসেস, মানে এখানে কোন কোন অ্যাপস চলতেছে ব্যাকগ্রাউন্ডে তা শো করবে। এবং এটা হচ্ছে পারফরমেন্সে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার সিপিইউ, আপনার মেমোরি, ডিস্ক মানে আপনার হার্ড ডিস্ক, তারপর আপনার গ্রাফিক্স ইউনিট, কোনটা কি কি আছে সম্পূর্ণ শো করছে। তো আপনি যখন দেখবেন সিপিইউতে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সিপিইউ মডেল নাম্বারটি এখানে শো করছে। মেমোরি যখন ক্লিক করবেন আপনার মেমোরি কত জিবি আছে তা আপনি এখানে দেখতে পারবেন। ডিস্ক আপনি কোনটা ইউজ করছেন তা এখান থেকে আপনার শো করবে। গ্রাফিক্স ইউনিট আপনি কোনটা ইউজ করছেন তা এখান থেকে দেখা যাবে। মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আপনার কনফিগারেশন কি। তো এই কনফিগারেশনটার পরে আপনি চলে যাবেন, আপনার সি ড্রাইভ কতটুকু আছে। আপনি সি ড্রাইভটা দেখার জন্য আপনার কি করতে হবে, আপনার ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে আপনি কিভাবে যাবেন, ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার জন্য আপনার উইন্ডোজ বাটন, অথবা আপনার বাম পাশে উইন্ডোজ বাটনটি আছে, অথবা আপনার মিডলে আছে। উইন্ডোজ 11 হলে মিডলে, উইন্ডোজ 8, 10 হলে 7 হলে আপনার লেফট সাইডে থাকবে। তো আপনি উইন্ডোজ বাটনে রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার ডিস্ক, মানে আপনার পিসিতে ইনস্টল ডিস্ক কী কী আছে সেগুলো শো করবে। এখানে আমাদের দেখা যাচ্ছে ডিস্ক 0, ডিস্ক 1। এখানে আমি ডিস্ক 0তে যদি ক্লিক করি, আমি প্রপার্টিসে ক্লিক করি, প্রপার্টিসে ক্লিক করতে পরে দেখতে পারবো যে আমার একটা স্যানডিস্কের একটা এসএসডি, এবং এটা কোন ফরম্যাটে আছে, এটা এমবিআর ফরম্যাটে আছে। তো এইভাবে করে আপনি জানতে পারলেন যে আপনার বায়োসের ফরম্যাট কোনটা ইউজ করছে আপনার এসএসডি বা আপনার হার্ড ডিস্ক, সি ড্রাইভ। তো এইভাবে করে আপনি জেনে নিলেন যে কনফিগারেশন আছে তাতে আপনি অনায়াসে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 8 ইনস্টল করতে পারবেন, উইন্ডোজ 7 আপনি ইনস্টল করতে পারবেন। তবে আপনাদের কাছে আমার একটা সাজেশন থাকবে, যদি আপনার কনফিগারেশন মিনিমাম 8 জিবি র্যাম হয় এবং 4 কোর 8 থ্রেড কোনো প্রসেসর হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10, উইন্ডোজ 11 চলে যাবেন, আপনি উইন্ডোজ 7 থাকবেন না। আর উইন্ডোজ 7 নতুন নতুন বাগ, প্রতিনিয়ত নতুন নতুন বাগ বের হয়, আর আপনাকে আপডেট দিতে বলবে, আর আপডেট দিলে আপনি উইন্ডোজ 10 চলে আসবেন। আশা করি আপনার একটা ধারণা হয়েছে যে একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে কী কী পূর্ব পরিস্থিতি আমাদের নিতে হয়।
ধন্যবাদ।